ওয়েলকাম ব্যাক টু মোটো ডিটেলস। আমি অনিরুদ্ধ। আজকে আমরা কথা বলবো 2026 ইয়ামাহা FZS ডিলাক্স মডেল ভার্সেস 2026 ইয়ামাহা FZX হাইব্রিড মডেল। তো এই দুটো মডেলের মধ্যে তফাৎ কী, আর আপনার জন্য কোন মডেলটা নেওয়া উচিত হবে, এসব নিয়েই কথা বলো। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা স্টার্ট করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাজলক্ষ্মী অটোমোবাইলস ফ্রম শেয়ারা বাজার, মোগলমারি, পূর্ব বর্ধমান। আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকেন বা পূর্ব বর্ধমানের আশেপাশে হয়ে থাকেন, আপনারা কিন্তু শোরুমে এসে কন্ট্যাক্ট করতে পারেন। আমি নাম্বার নিচে স্ক্রিনে দিয়ে দেবো। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। চলুন তাহলে আজকে স্টার্ট করা যাক 2026 ইয়ামাহা FZS হাইব্রিড ভার্সেস 2026 ইয়ামাহা FZS ভার্সন 4 ডিলাক্স মডেল। এই দুটোর মধ্যে তফাৎ কি দেখুন, দুটো বাইকের কিন্তু কনফিগারেশন অনেকটাই সেম। মানে আপনার জন্য কোনটা ব্যবহার করা হবে এটা বলতে গেলে হয়তো আমার ভুল হয়, বাট হ্যাঁ ঠিক আছে, আমি তবুও বলে দেবো যে কী কী ডিফারেন্ট আছে। তেমন কিছু একটা খুব একটা মানে যে আপনার জন্য এটা উচিত হবে, এটা ব্যবহার করা উচিত হবে, এরকম কোনো ব্যাপার নয়, বাট আমি আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে। চলুন তাহলে প্রথমে শুরু করা যাক। দেখুন, শুরু করলে কালারের কথা বললে কালার এখানে আপনি দুটো কালার পাবেন এখানে এক্ষেত্রে। আর এখানে যদি আপনি হাইব্রিডে আসেন, হাইব্রিডের যে কালার, হাইব্রিডের কালার মোটামুটি আপনি তিনটে কালার কিন্তু হাইব্রিডের ক্ষেত্রে পাবেন। এবার দেখুন স্টার্টিং ওয়াইজ দেখুন, ফ্রন্ট ওয়াইজ দুটোর কিন্তু লুকস কিন্তু সেম টু সেম লুকস, ডিফারেন্ট এখানে হাইব্রিড মডেল আর এটা হচ্ছে আপনার ডিলাক্স মডেল। আমি হাইব্রিড কী জন্য ইউজ হচ্ছে সেটা আমি বলে দেবো, বা হাইব্রিড মডেল আপনি চিনবেন কী করে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। আর হাইব্রিড থাকলে আপনার জন্য কী কী হবে সেইগুলো আমি আপনাদেরকে বলে দেবো। তাহলে ফ্রন্ট ওয়াইজ দেখুন, প্রথমে স্টার্ট করা যাক। ফ্রন্ট ওয়াইজ স্টার্ট করে দেখুন, দুজনেরই যে হেডলাইট কিন্তু সেম। আমি দেখাবো যখন এক্সস্টের সাউন্ড শোনাবো তখন আপনাদেরকে আমি হেডলাইটগুলো দেখাবো ফ্রন্ট রিয়ার দুটোর ক্ষেত্রেই। শুধু আপনাদেরকে লুকস দেখাচ্ছি যে লুকসে আপনারা কোনো কিছু চেঞ্জেস পেয়েছেন কি না, সেটা কিন্তু আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। ওকে, আচ্ছা চলুন তাহলে শুরু করা যাক। শুরু করলে দেখুন সাসপেনশন দুটোর ক্ষেত্রে আপনি ফ্রন্ট ওয়াইজ 41mm টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাবেন উইথ সাইডে দেখুন ইয়ামাহা লোগো আপনি এখানে পেয়ে যাচ্ছেন দুটোর ক্ষেত্রেই, ঠিক আছে। এখানে কোনো ডিফারেন্ট আপনি এখানে দেখতে পাবেন না। টায়ারের কথা বলে টায়ার এখানে হাইব্রিড মডেল দেখুন এই একটা স্কাই কালার ঠিক বলবো না, মানে স্কাই টাইপেরই এরকম একটা কালার আপনি এখানে দেখতে পাবেন। অ্যালয় হুইলের সঙ্গে এখানে আপনার হচ্ছে স্টিকার রিংয়ের যে গ্রিপ আছে, রিংয়ের সঙ্গে এর সঙ্গে আপনার একটা স্টিকার টাইপের দেওয়া হয়েছে আপনার যেটা ডিলাক্স মডেলটা FZS এর। ওকে, আচ্ছা বাকি দেখুন এখানে দুটোর ক্ষেত্রেই 282mm এর ডিস্ক ব্রেক পাবেন উইথ সিঙ্গেল চ্যানেল ABS কিন্তু এখানে পাবেন। ওকে, এবার যদি আপনি ট্র্যাকশন কন্ট্রোলের কথা বলেন, ট্র্যাকশন কন্ট্রোল কিন্তু আপনি এখানে দুটোর ক্ষেত্রেই কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল কিন্তু অ্যাভেলেবেল পাবেন। ওকে, ঠিক আছে। ফ্রন্ট ওয়াইজ আমি আপনাকে বলে দিলাম, ফ্রন্টে যে টায়ারের সাইজ আমি বলেছি দুটোর ক্ষেত্রে সেম 100/80 টায়ার সাইজ কিন্তু দুটোর মধ্যে পাবেন, ঠিক আছে। জাস্ট আপনি এখানে দেখবেন গ্রাফিক্সের মধ্যে একটা চেঞ্জেসের ব্যাপারটা রয়েছে। এখানে শুধু আপনার এখানে রিংয়েতে পাচ্ছেন, এখানে একটা চেঞ্জেস রয়েছে। আচ্ছা বাকি দেখুন এবার সাইড ওয়াইজ দুটো লুকস দেখলে দেখুন এখানে যে লুকসটা সেম। এখানে আপনি ফুয়েল ট্যাঙ্ক আপনি পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে আপনার ফাইবারের সঙ্গে ফুয়েল ট্যাঙ্ক আপনি এখানে পাচ্ছেন। আর গ্রাফিক্স দেখুন কিছুটা হলেও সেম এখানেও তাই, ইয়ামাহা লোগো শুদ্ধ। এখানে আপনার শুধু হাইব্রিড ব্লু কোড হাইব্রিড আপনি এখানে দেখতে পাচ্ছেন উইথ E20। ওকে, আর এখানে এলে দেখুন, এখানে এলে আপনার সেম ফুয়েল ট্যাঙ্ক কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন শুধু ব্লু কোড লেখা আছে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস বলি আপনাদেরকে, এখানে মেজর ডিফারেন্টটা দেখাই। দেখুন সুইচগুলো এখানে কিন্তু যে ডিলাক্স মডেল ছিল সেটা এখানে হাই বিম, লো বিম উইথ পাসিং, এখানে ব্লিঙ্কার্স, এখানে হর্ন, এই জিনিসটা পাচ্ছেন। এখানে আপনার হচ্ছে এখানে ইঞ্জিন স্টার্ট, এখানে সেলফ স্টার্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবার দেখুন এখানে একটা মেজর ডিফারেন্ট আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যদি এখানে হাইব্রিড মডেলে আসেন, হাইব্রিড মডেলে কিন্তু একদমই পুরো চেঞ্জ। এখানে আপনি হ্যাজার্ড পাবেন, যেটা আপনি এখানে হ্যাজার্ড পাবেন না। ওকে, গিয়ার পজিশন ইন্ডিকেটার আপনি ওখানে পাবেন না, কিন্তু এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটারটা কিন্তু এখানে পাবেন। সঙ্গে দেখুন অ্যারো বাটন, ডিসপ্লেকে কন্ট্রোল করার জন্য অ্যারো বাটন এখানে ইউজ হয়েছে উইথ পাসিং আপনি এখানে পাচ্ছেন। কি মানে কিগুলো সম্পূর্ণ আলাদা। এখানে দেখুন আপনার ইঞ্জিন স্টার্ট উইথ অটো স্টার্ট অন অফ কিন্তু এখানে রয়েছে। মানে আপনার বাইকটা যদি কোনো ট্রাফিকের কোনো জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে, অটোমেটিক্যালি স্টার্টটা কাট অফ হয়ে যাবে। যখন আপনি আবার ক্লাচ ধরবেন অটোমেটিক্যালি আবার বাইকটা চলতে আরম্ভ করবে। ওকে, মানে স্টার্ট নেবেন এরকম ব্যাপার। সঙ্গে কিন্তু ডিসপ্লে ফুললি চেঞ্জ, ঠিক আছে। আমি আপনাকে দেখাচ্ছি দেখুন হাইব্রিড মডেলের যে ডিসপ্লেটা ঠিক এইরকম TFT ডিসপ্লের সঙ্গে আপনি পাচ্ছেন। এখানে কিন্তু অনেক কিছু কনফিগারেশন পেয়ে যাবেন, আমি কনফিগারেশনে আসবো। তার আগে একবার আপনাদেরকে পুরোনো ডিসপ্লেটা দেখিনি, তারপর আমি এই ডিসপ্লেটা এসে দেখাচ্ছি। দেখুন এখানে FZS-এর যে ডিসপ্লে কিছুটা এইরকম দেখতে। দেখুন সুইচেসগুলো পুরো চেঞ্জ, ডিসপ্লে ঠিক এইরকম। দেখুন ওই অ্যাপ ইউজ করতে পারবেন আপনি, কল অ্যালার্ট, SMS এই জিনিসগুলো পাচ্ছেন। RPM মিটার থাকছে, স্পিডোমিটার থাকছে। বাকি এখানে দেখুন, এখানে যখন আমি প্রেস করলে এখানে দেখুন 1 মিনিট, এই যে অ্যাভারেজ ফিউল ইকোনমি, আর সঙ্গে হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল অন আছে, কত কিলোমিটার বাইকটা রাইড হচ্ছে, ট্রিপ 1, ট্রিপ 2, এই জিনিসগুলো শুধুমাত্র আপনি এখানে কিন্তু পাবেন। ওকে, সঙ্গে অ্যাপ কানেক্টিভিটি করতে পারেন। কিন্তু আপনি যদি এখানে নতুন আসেন, মানে হাইব্রিড মডেলে আসেন, হাইব্রিড মডেলে এলে দেখুন এখানে আপনি অনেক কিছু ফিচার্স পেয়ে যাবেন। যেমন হচ্ছে যখন আমি অন করছি, তার আগে আমি চাবিটাও দেখিয়ে দিই। দেখুন হাইব্রিড মডেলের চাবিটা এরকম দেখতে। চাবিটাকে যখন আমি এখান থেকে যখন অন করছি, দেখুন এখানে আপনার অটো স্টার্ট অন অফের যে ইন্ডিকেটার সেটা আপনি দেখতে পাচ্ছেন, নিউট্রালের ইন্ডিকেটার আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার আপনি পেয়ে যাচ্ছেন, ট্রিপ 1, ট্রিপ 2, ট্রিপ টাইম, ঠিক আছে, RPM মিটার,
ওকে, টাইম আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন। দেখুন এখান থেকে যখন আমি চেঞ্জ করছি, দেখুন এখানে 1 মিনিট, দেখুন এখান থেকে আমি চেঞ্জ করছি। ওকে, দেখুন মিউজিক এলো, ঠিক আছে, সঙ্গে হচ্ছে আপনি নেভিগেশন পাবেন, নোটিফিকেশন পাবেন, ওয়েদার পাবেন, সেটিংস পাচ্ছেন। সেটিংসের ভিতরে ঢুকলে এখানে আপনি ট্র্যাকশন কন্ট্রোল অন অফ করতে পারবেন, শিফট ইন্ডিকেটর পাচ্ছেন, থিম সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে, ক্লক পাচ্ছেন, ইউনিট পাচ্ছেন, ইনফরমেশন পাচ্ছেন। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনি এখানে এই যে ফিচার্সগুলো ভরে ভরে ফিচার্স আপনি এখান থেকে পেয়ে যাবেন। আমি আবার অন করে আবার দেখুন অফ করে আবার অন করলে আপনি দেখতে পাবেন, দেখুন ফিচার্সগুলো আপনাকে এখানে দেখাবে। এই দেখুন যা যা ফিচার্স আছে কিন্তু সব কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। ওকে, বাকি দেখুন এখানে অটো স্টার্ট অন অফ তো রয়েছে, আমি আপনাদেরকে তখন বললাম। এখানে আর একটা কথা বলি, এই দুটোর মধ্যে আরেকটা মেজর ডিফারেন্ট আছে। ডিলাক্সে স্টার্ট দিলে কিন্তু এর যে আওয়াজটা সেটা কিন্তু একটু মানে যে বাইক স্টার্ট দিতে গেলে যে আওয়াজটা হয় সেই আওয়াজটা কিন্তু পাবেন। কিন্তু আপনি যদি এখানে হাইব্রিড মডেলে স্টার্ট দেন, এটা কিন্তু আপনার সাইলেন্ট স্টার্ট কিন্তু এখানে সাইলেন্ট স্টার্ট কিন্তু এখানে হবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে এক্সস্টের সাউন্ড শুদ্ধ। ওকে, দেখুন সাইলেন্ট স্টার্ট কিন্তু আপনার এখানে হলো। ওকে, এটা যে এক্সস্টের সাউন্ড উইথ, আপনাকে আমি লাইটসগুলো ফার্স্ট দেখিয়ে দিচ্ছি। দেখুন লাইটসে যখন কথা হলো উইথ হ্যাজার্ড অন করে দিচ্ছি, দেখুন এরকম। রিয়ার প্রোফাইলটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, রিয়ার প্রোফাইলটা কিছুটা এরকম, এটা রিয়ার প্রোফাইল। ওকে, এবার চলুন ডিলাক্সের মডেলটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। ডিলাক্সের যে এক্সস্ট সাউন্ডটা, ডিআরএল তো লুকস আপনি দেখলেন, আপনাদেরকে আমি ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর যে সাউন্ডটা দেখুন, এটা হচ্ছে আপনার সেলফ, দেখুন এটা হচ্ছে ডিলাক্সের সাউন্ডটা। এবার আমি ফ্রন্টে যে লাইটস আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম হ্যাজার্ড তো এখানে আপনি পাবেন না, উইথ আপনাকে আমি ব্লিঙ্কার্স দিয়ে দেখিয়ে দিলাম। রিয়ার প্রোফাইলটা দেখাই চলুন, এটা হচ্ছে আপনার রিয়ার প্রোফাইল। ওকে, তাহলে টেকনিক্যালি আপনি যদি বলেন, টেকনিক্যালি কিন্তু সবথেকে বেশি ফিচার্স কিন্তু আপনি এখানে হাইব্রিড মডেলে পাবেন। এবার মেন যে জিনিস সেটা হচ্ছে ইঞ্জিন। দেখুন ইঞ্জিনের কথা বললে দুটো জিনিস সেমই। ইঞ্জিনের কথা বললে 149 সিসি ইঞ্জিন আপনি এখানে পেয়ে যাবেন, যেটা হচ্ছে 149 সিসি ইঞ্জিন পেয়ে যাবেন, যেখানে আপনার 12.4 PS পাওয়ার পাবেন, টর্ক পাবেন 13 নিউটন, 13.3 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি এখানে পাবেন। এটা আপনার এয়ার কুলের সঙ্গে আসছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, দেখুন ইঞ্জিনের এখানে দেখবেন মোটরটা নেই, যেটা আপনি এখানেতে ভার্সন 4-এ মানে ডিলাক্স মডেলে দেখুন এই যে মোটরটা, এই মোটরটা আপনি কিন্তু এখানে দেখতে পাবেন না। মানে এখানে যে ইউজ করা যায়, এখানে কিন্তু আপনার স্মার্ট মোটর জেনারেটর ইউজ করা হয়েছে, যেটা ইউজ করলে মোটামুটি আপনার মাইলেজটা কিন্তু আপনি বেশি পাবেন। মানে যা না মাইলেজ তার থেকে আপনি 2 থেকে 3 কিলোমিটার বেশি মাইলেজ কিন্তু আপনি স্মার্ট মোটর জেনারেটরে কিন্তু পাবেন। আপনি বুঝবেন কী করে যে হাইব্রিড মডেল কী করে, দেখুন এখানে যে ইঞ্জিনটা আছে না, হাইব্রিড মডেলে ইঞ্জিনে ঠিক এই রকম একটা লোগো কিন্তু আপনি এখানে কিন্তু দেখতে পাবেন। ঠিক আছে, তো এই হচ্ছে হাইব্রিডের সঙ্গে এটা তফাৎ। এবার চলুন বাকি কথাগুলো বলে নিই। দুটোরই ইঞ্জিন সেম ইঞ্জিন আপনি এখানে দেখতে পাবেন। দেখুন এখানে যে ফুড পেক্স বলুন বা লিভার বলুন, এগুলো কিন্তু আপনার রাবার উইথ মেটালিকই আসছে হাইব্রিডেতেও। আপনি যদি ডিলাক্স মডেলে দেখেন সেখানেও কিন্তু সেম কিন্তু এখানে পাবেন। ওকে, আচ্ছা এদিকে এলে দেখুন সাসপেনশন পিছনে এখানে আপনার মনোশক পাচ্ছেন, আপনি ডিলাক্স মডেলটাও কিন্তু মনোশক পাচ্ছেন। টায়ার হাগার আপনি দেখতে পারেন, টায়ার হাগার বাইরে থেকে ভিতর পর্যন্ত এখানে টায়ার হাগার রয়েছে। আর ডিলাক্স মডেলে এখানে তো আপনার সেম পাচ্ছেন আপনি এখানে। এবার চলুন আর যে পিছনে যে টায়ারটা সেটাও আমি আপনাদেরকে বলি। পিছনের টায়ারের কথা বললে এখানে হচ্ছে 140/60 রেডিয়াল টায়ার 17 ইঞ্চ C8 থেকে আপনার এখানে প্রোভাইড করা হয়েছে। আর যদি রিয়ার ব্রেকের কথা বলেন তাহলে হচ্ছে 220 mm, দুটোর ক্ষেত্রেই এখানে সেম, বোথ আর সেম। ওকে, এবার রিয়ারের যে রিয়ার প্রোফাইলটা দেখুন, রিয়ার প্রোফাইলও দুজনের কিন্তু দেখতে একই, এখানে কোনো ডিফারেন্ট আপনি দেখতে পাবেন না। দুজনের ক্ষেত্রে এলইডি ল্যাম্প আপনি এখানে পাবেন উইথ এলইডি ব্লিঙ্কার্স, আর এখানে নাম্বার প্লেট অ্যাড করতে পারছেন। তো আমি পিছনের দিক থেকে আর আপনাদেরকে এখানে দেখাচ্ছি না, যেহেতু এখানে কোনো ডিফারেন্ট আপনি পাবেন না, শুধু ওই ইঞ্জিনের ক্ষেত্রেই ডিফারেন্ট পাবেন। আর একটা হচ্ছে দামের ক্ষেত্রে। এবার দেখুন এখানে আপনার সারি গার্ড দেখতে পাচ্ছেন হাইব্রিড মডেলের ক্ষেত্রে, আর যদি ডিলাক্সে দেখেন ডিলাক্সের সারি গার্ডটাও ঠিক এই রকম দেখতে। দুটোই আপনি 5 স্পিড গিয়ার বক্সের সঙ্গে পাবেন, দুটোই এয়ার কুলের সঙ্গে পাবেন। দেখুন টো গিয়ার শিফটিংয়ে শুধু দুটোর ক্ষেত্রেই পাবেন, এখানেও পাচ্ছেন, ওখানেও টো গিয়ার শিফটিং আপনি এখানে কিন্তু পাবেন। ওকে, হ্যাঁ এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ কিন্তু আপনি এখানে হাইব্রিড মডেলে পাবেন, স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ এখানে পাবেন না, মানে ডিলাক্স মডেলে পাবেন না। হ্যাজার্ড পাবেন আপনি হাইব্রিড মডেলে, আপনি হ্যাজার্ড কিন্তু এখানে FZ এসে কিন্তু হ্যাজার্ড কিন্তু পাবেন না। ঠিক আছে, মোটামুটি এই জিনিসগুলো বললাম। এবার দুটো ডাইমেনশন নিয়ে একবার বলে দিই আপনাদেরকে। ডাইমেনশনের কথা বললে সিট হচ্ছে 790 mm সিট আপনি দুটোর ক্ষেত্রে সেম পাচ্ছেন। দুটোরই ফুয়েল ট্যাঙ্ক আপনি 13 লিটার পাবেন। দুটোরই গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি 165 মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু দুটোরই সেম টু সেম গ্রাউন্ড ক্লিয়ারেন্স দুটোর ক্ষেত্রে কিন্তু পাবেন। ঠিক আছে, ওয়েটের কথা বললে 138 কেজি ওয়েট আপনার হাইব্রিডের ক্ষেত্রে, হাইব্রিডের ওয়েটটা 2 কিলো আপনার বেশি। ঠিক আছে, আর 136 কিলো ওয়েট আপনার এখানে FZS ডিলাক্স মডেল।
এবার যদি আপনি মাইলেজের কথা বলেন, হাইব্রিড সেহেতু মাইলেজটা কিন্তু হাইব্রিডের ক্ষেত্রে আপনি বেশি পাবেন, 45+ মাইলেজ আপনি ধরে রাখুন, ঠিক আছে। আর যদি আপনি এখানে ডিলাক্স মডেলের কথা বলেন, এর মাইলেজ ওই 45-এর মধ্যেই ধরে রাখুন, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রাইস। দেখুন প্রাইসের কথা বললে 1,54,000 মতো দাম মোটামুটি আপনি এখানে FZS হাইব্রিড মডেলের পাবেন। আর যদি আপনি এখানে ডিলাক্স মডেলের কথা বলেন, এর মোটামুটি 1,46,000 মধ্যে আপনি মোটামুটি পেয়ে যাবেন। অ্যাপ্রক্স প্রাইস কিন্তু আমি আপনাদেরকে এখানে বলে দিলাম। এবার নেক্সট হচ্ছে দুটোর মধ্যে ফিচার্স। দেখুন ফিচার্স, আপনি ব্লুটুথ পাচ্ছেন, উইথ TFT পাচ্ছেন, আর সঙ্গে হচ্ছে আপনি হ্যাজার্ডও পাচ্ছেন, ঠিক আছে। আর উইথ স্মার্ট জেনারেটর কিন্তু এখানে কিন্তু একটা বড় চেঞ্জেসের ব্যাপার হয়েছে। TFT কনসোলও আপনি এখানে পেয়ে যাচ্ছেন, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। সুইচগুলো এখানে চেঞ্জেস হয়েছে। আর যদি আপনি এখানে ডিলাক্সে আসেন, ডিলাক্সের ক্ষেত্রে শুধু আপনি এখানে ব্লুটুথটা পাবেন, বাকি কিন্তু ফিচার্স যেমন হচ্ছে স্মার্ট জেনারেটর মোটর বলুন, বা এখানে আপনার সাইলেন্ট স্টার্ট যেটা আছে সেটা হয়তো আপনি পাবেন না, ঠিক আছে। শুধুমাত্র ব্লুটুথ অ্যাভেলেবেল এখানে আপনি পাবেন। তো সেই জন্য দামেরও কিছুটা এখানে তফাৎ হয়েছে। তো দুটো বাইকের মধ্যে মোটামুটি আমি আপনাদেরকে বলে দিলাম। এবার দেখুন এখানে আপনার জন্য কোন বাইকটা কেনা উচিত হবে বা কনক্লুশনের ব্যাপার বলতে গেলে, দেখুন এখানে কোনো কিছু ডিফারেন্ট নাই, দুটোর ইঞ্জিন সেম, কিন্তু এখানে স্মার্ট জেনারেটর লাগানো হয়েছে, স্মার্ট জেনারেটর মোটর লাগানো হয়েছে আপনার এখানে হাইব্রিড মডেল। আর শুধু আপনার মোটর থাকে, সেই মোটরই শুধু ইউজ করা হয়েছে মানে ডিলাক্সের ক্ষেত্রে। এবার তফাৎ কি, আপনার মাইলেজ যদি বেশি দরকার হয়, আপনার ফিচার্স বেশি দরকার, আপনার বাজেটটাও বেশি, ঠিক আছে, একটু স্টাইলিশ লুকস দরকার, দুটো লুকসই আপনার সেমই লুকস, আপনার সাইলেন্ট স্টার্ট হলেও কিন্তু ভালো হয়, সেরকম যদি আপনার মনে হয়ে থাকে তাহলে আপনি এখানে FZS হাইব্রিড মডেলে যেতে পারেন। কিন্তু আপনার যদি এমন মনে হয়ে থাকে যে কোনো কিছু ব্যাপারই নয় বা এমন কিছু ডিফারেন্ট কিছু যায় আসে না আপনার, আপনি এই বাজেটের মধ্যে এই বাইক সেম ইঞ্জিন চান, ঠিক আছে, মাইলেজটা একটু কম হলেও আপনার কোনো অসুবিধা নেই, আপনার ফিচার্সে অত মানে দরকার নেই, জাস্ট আপনার রাইড করা হলেই হলো বা কমফোর্ট রাইডিং হলেই হলো, তাহলে আমি বলবো আপনি আপনার কম বাজেটের মধ্যে আপনি এখানে FZS এই মডেলটা মানে ডিলাক্স মডেলটা, এই মডেলটাও নিতে পারেন, ঠিক আছে। তো দুটো বাইকের মধ্যে এমন কিছুই তফাৎ নাই, শুধু জাস্ট এই কয়েকটা আপডেটস টেক আর ইঞ্জিনে, ওকে। বাকি দেখুন দুটোর ক্ষেত্রে পাওয়ার টাওয়ার এগুলো কিন্তু সেম টু সেমই আপনি এখানে পেয়ে যাবেন। তো যা ছিল এগুলো আমি আপনাদেরকে টোটালি বলে দিলাম। যদি আপনাদের এই ভিডিওটা ইনফর্মেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কিন্তু একটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে আবার এরকমই একটা নতুন বাইক বা স্কুটারের সঙ্গে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।